চালিয়ে দিয়েছে। ভাইয়া পরিচয় দেওয়ার অনেক সময় আছে, মরার পরে জেনে নিয়েন। এখানে একটু পরে তারা আমাদেরকে গুলি চালাক বা না চালাক, কিন্তু 50 জন মানুষ যেখানে একসাথ হয়ে যাবে সেখানে আওয়ামী লীগের দোসরের গুলি চালানোর সম্ভাবনা আছে না নাই? তাইলে আজকে যদি এখানে এই মানুষগুলোর উপরে আওয়ামী লীগের কোন দোসর গুলি চালায়, তাইলে তো এই লোকগুলো আপনাদেরকে দায়ী করবে। বুঝতেছেন না কেন? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কি মেধাস সার্টিফিকেট দিয়ে সেনাবাহিনী হয়েছেন নাকি কোটায় কিনে হয়েছেন? এতটুকু সেন্স আমাদের গোয়েন্দা সংস্থার থাকা উচিত যে বাংলাদেশের মতো জায়গায়, অস্থিতিশীল একটা জায়গায় যদি 50 জন মানুষ রাস্তা দিয়ে একত্রিত হয় আর এখানে যদি কোন আওয়ামী লীগের দোসর গুলি চালিয়ে দেয়, তাহলে মুভমেন্টটা চেক আউট করবে সরকার পদত্যাগের মধ্যে দিয়ে। এই যে সিম্পল বিষয়গুলা আপনি মাথায় নিচ্ছেন না। আপনি কি শেখ হাসিনার মতো নিজের পায়ে নিজে কুড়াল মারতে চান? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একটা কথা বলি, আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর আগে আপনাকে জেনে নিতে হবে হু আই অ্যাম। 24-এর আন্দোলনে অংশ নেওয়া একজন সমাজ কর্মী, একজন সাধারণ নাগরিক আপনার সামনে দাঁড়িয়ে আছে, যে রক্ত দিয়ে আপনাকে ওই ক্ষমতায় বসিয়েছে। আমরা যদি রক্ত দিয়ে আপনাদেরকে না বসাতাম, তাহলে এই সেনাবাহিনীর ভাইরা শেখ হাসিনাকে বুবু খালা করতে করতে জীবন পার করে দিত। আমরা দাবি, আমরা রাস্তাঘাটে অটো রিক্সা চলাই, ওরা সুসারি কিনে 5-6 লাখ টাকা দেয়া, আমরা কিনতে পারি না। আমরা অটো রিক্সা কিনছি 1 লাখ টাকার ভিতরে, আমরা রিক্সা চলাই খাই, আমগরে চলে যেতে না। আমগো রিক্সা চলতে দিব না, 3 দিন চলতে দিব না, এবং আমরা কি না খেয়ে থাকবো ভাই? আমরা টাকা ব্যাংকেতে রুনুড়ায় আমরা কিস্তিতে টাকা আইনা গাড়ি কিনছি, এখন যদি আমরা না চলাই, আমরা বা রিক্সাওয়ালা ভাই, আমগো জীবুত সন্তানকে আমরা রিক্সাওয়ালা বানামু? আমরা কি চামু না আমার সন্তান ভালো হোক, আমার সন্তান লেখাপড়া করুক, আমার সন্তান কলম ধরুক? আমরা বা কলম ধরতে পারি না, তাহলে কি আমার সন্তান করবো না? এটা কিন্তু কত হইলো, সরকার 2 দিন পরে পরে রিক্সার উপরে আক্রমণ করে, 2 দিন পরে পরে রিক্সাওয়ালারা আমগোর উপরে আক্রমণ করে, বাংলা রিক্সাওয়ালারা। তো মনে করেন যে দিন মজুর, দিন কাজ করে দিন খাই, এর মধ্যে তার মধ্যে অটো রিক্সা আমরা চালাই, তারা বন্ধ করে দিতে চায়, রাস্তাঘাটে উঠা যায় না পুলিশে ধরে। এই কারণে এখন আমরা রাস্তায় নামছি।